টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পানিতে দেশের ১৩টি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে লাখ লাখ মানুষের বাড়িঘর, ফসলের জমি তলিয়ে গেছে। পানিবন্দী ও ক্ষতির মুখে পড়েছেন ৩৬ লাখ মানুষ। এখন পর্যন্ত জেলায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও বিপদসীমার উপর দিয়ে বইছে ৯ নদীর পানি। শুক্রবার পর্যন্ত সব মিলিয়ে এখন দেশের ১৩টি জেলা বন্যা কবলিত হয়ে পড়েছে। এসব জেলাগুলো হলো ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি ও সিলেট। জানা গেছে এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীর মানুষ। জেলা সদরসহ বিভিন্ন এলাকা পানির নিচে, কোথাও বুক পানি, কোথাও গলা পানি, আর কোথাও কোথাও একতলা পর্যন্ত ডুবে গেছে। অন্যান্য উপজেলার চিত্র প্রায় একই। নোয়াখালীর ৮টি উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ডুবে গেছে ফেনী নোয়াখালী সড়কের একাধিক এলাকা। কুমিল্লার ১৪ গ্রাম, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে ১০ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। লক্ষ্মীপুরেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে কয়েকশো মাছের ঘের, আউশ ধান ও আমনের বীজতলা। ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়ায় বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। বাঁধ ভেঙে ৩৬টি গ্রাম প্লাবিত হয়েছে। চট্টগ্রামের ফটকছড়ি, রাজওয়ান ও হাটহাজারীর বেশিরভাগ গ্রামীণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পানিবন্দী হয়ে আছেন এই ৩ উপজেলার প্রায় ৩ লাখ মানুষ।